মেইদামের পিরামিডটি ছিল এক বিরাট বিপর্যয়। তিনি একটি ধাপ পিরামিডকে মসৃণ পিরামিডে রূপান্তর করার চেষ্টা করছিলেন, কিন্তু কাঠামোগত ভুলের কারণে এর বাইরের আস্তরণটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এটি ছিল এক বিশাল ব্যর্থতা এবং মূল্যবান শিক্ষা। কিন্তু স্নেফেরু দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি দাহুসু নামক স্থানে শুরু করলেন তার দ্বিতীয় এবং আরও উচ্চাভিলাষী পিরামিডের কাজ। কিন্তু নির্মাণ কাজ যখন প্রায় মাঝপথে, তখন ইঞ্জিনিয়াররা এক ভয়ঙ্কর সত্য উপলব্ধি করলেন। পিরামিডের ভিত্তি দুর্বল এবং এর ঢাল প্রায় 54 ডিগ্রি প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাড়া হয়ে যাচ্ছে। এর ভেতরের কক্ষগুলোতে ফাটল ধরতে শুরু করে, পুরো কাঠামোটি ভেঙে পড়ার উপক্রম হয়। তখন প্রকল্পটিকে বাঁচানোর জন্য তারা এক মরিয়া সিদ্ধান্ত নিলেন। তারা মাঝপথেই এর ঢাল কমিয়ে 43 ডিগ্রি করে দিলেন। ফলে তৈরি হলো এক অদ্ভুত বাঁকা আকৃতির পিরামিড, যা আজ বাঁকা পিরামিড বা বেন্ট পিরামিড নামে পরিচিত। এটি ছিল স্নেফেরুর ভুলের এক অমর এবং দৃষ্টিকটু স্মৃতিস্তম্ভ। অবশেষে দুটি বিশাল ব্যর্থতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্নেফেরু তার তৃতীয় এবং শেষ পিরামিডটি নির্মাণ করলেন। এবার তিনি কোনো